वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअद अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। क़द अफ़लहा मन ज़क्काहा व क़द ख़ाबा मन दस्साहा। দারুল বাইদা ইসলামী দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত আজকের গুরুত্বপূর্ণ ইসলামী সভার সম্মানিত পরিচালক, উপস্থিত সম্মানিত শেখ এবং অত্র এলাকার স্বদেশী প্রবাসী বাংলাদেশি ভাতৃবৃন্দ, প্রিয় বন্ধুগণ, প্রথমে একটা কথা বলে রাখি। আমি প্রায় এটা অনুভব করে থাকি যে ইসলামী কোনো প্রোগ্রাম যখন হয় তখন প্রধান সমস্যা হলো কি সাউন্ড সিস্টেম। কি বলেন? মাইকের সমস্যা, এই মাউথপিসের সমস্যা, স্ট্যান্ডের সমস্যা ইত্যাদি সমস্যাগুলা শুধু এখানেই নয়, দেশেও বড় বড় প্রোগ্রাম যারা করে থাকে প্রধান সমস্যা স্টেজে মাইক নিয়ে টানাটানি, এই চেয়ার নিয়ে টানাটানি ইত্যাদি লেগেই থাকে, তাই না? এটা কি খুবই ভালো দৃশ্য না? এটা দৃষ্টিকটু হয় মনে, বলেন তো আপনারা? একটা অনুষ্ঠানকে অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে পরিচালনা করার জন্য কয়েকটা কাজ আছে। প্রথম কাজ হলো আপনাকে সাউন্ড সিস্টেম আগে থেকে ঠিক করতে হবে। দ্বিতীয়ত অনুষ্ঠানের সময়সূচি সঠিক নির্ধারণ করতে হবে, সঠিকভাবে সঠিক সময়ে শুরু এবং সঠিক সময়ে শেষ, এটা আপনাকে আগেই নির্ধারণ করে রাখতে হবে। অতঃপর যারা শ্রোতামণ্ডলী থাকবেন তাদেরকে মাহফিলে বসতে হবে, বসার একটা আদব আছে, আদব সহকারে বসতে হবে। আপনি বসবেন এমনভাবে যেন আপনার মাথায় পাখি বসে আছে, আপনি বুঝতেই পারেন না, তাই না? নড়াচড়া বেশি করতে হবে না। এই বসার সিস্টেমটা যারা পীর-মুরিদি ব্যবসা করে তাদের কাছে তার একটা সিস্টেম তারা এমন করে দিয়েছে যে একটা মাহফিলে বা একটা পীরের সামনে মুরিদ ওইভাবে বসবে যেন সে একটা মরা লাশকে যখন কোনো ব্যক্তি গোসল করায় তখন ওই ব্যক্তি মরা লাশ কিছুই বুঝে না, তাকে যেভাবে ঘুরে সেভাবে ঘুরে, তাই না? এটা তাদের ওই পীরের ব্যবসা যারা করে তাদের কাছে তাদের এটা বানাওটি একটা, যে তারা একজন মুরিদ থাকবে এমনভাবে যেন সে মরা লাশ, তার কিছুই করার নাই, মানে মুরিদ পীর তাকে যা বলবে তাই শুনতে হবে। বোঝা গেছে? এভাবে বন্ধুগণ, একটা মাহফিলে যখন কোনো শ্রোতা মণ্ডলী বসবেন তখন তাকে হুদুরে কলব, উপস্থিত মন নিয়ে বসতে হবে। উপস্থিত মন নিয়ে বক্তা কি বলছে তা শ্রবণ করবেন এবং বুঝবেন, বোঝার চেষ্টা করতে হবে। প্রথমত শ্রবণ করা, তারপরে অনুধাবন করা উনি কি বলছেন। আর যদি বলেন যে ও বেটা অচেত, আমি বেশি ভালো পারি, কী দরকার, হ্যাঁ এই চা খাচ্ছে, এদিকে তাকাচ্ছে, এই করছে সেই করছে, তার মানে সে শ্রোতাকে সবসময় মনে করতে হবে আমি কিছুই জানি না, বক্তা যা বলছেন সেটা আমি শ্রবণ করব। আর যদি শ্রোতামণ্ডলী বক্তার বক্তব্যের কোনো কিছু তার পছন্দ না হয় তাহলে সেটা সে মনে রাখবে। মনে রাখার পর বক্তৃতার শেষে তাকে নিরিবিলিতে পাশে ডেকে বলবেন এটা কেমন হলো, এটা কি এইভাবে হতো না, এই অবস্থা ইত্যাদি। স্টেজে দাঁড়িয়ে গিয়ে ওখানেই প্রতিবাদ করা, এটা চরম একটা ধৃষ্টতা, বেয়াদবি। এই প্রথা এখন আমাদের সমাজে চালু হয়ে গেছে। বক্তার বক্তব্য যদি আর মন পছন্দ না হয় তাহলে ওখানে স্টেজে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল, মাইক নিয়ে টানাটানি, ধাক্কাধাক্কি, দাঁড়িয়ে প্রতিবাদ করা,
এগুলো ভালো কিছু নয়। এগুলো হলো মানে কি, তার অন্তর পরিষ্কার নয়, তার অন্তরে গলিজ আছে, অন্তরে গলিজ আছে, এই জন্য সে তাকে সহ্য করতে পারছে না, ফলে এগুলো করে থাকে। তো বন্ধুগণ, আমি সিয়ামের মাস, এই সিয়ামের মাসের পূর্বে খুবই সংক্ষিপ্ত আকারে মনে হয় এই এই রমাদান মাসে আমরা আত্মশুদ্ধি করব কিভাবে, তাজকিয়াত নফস করব কিভাবে, আত্মাকে পবিত্র করব কিভাবে, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, রমাদান মাসের প্রধান কাজ কি? সিয়াম সাধনা করা, তাই না? তো সিয়ামের মধ্যে আমরা কি পালন করি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদতের উদ্দেশ্যে আমরা খাওয়া পান করা এবং সিয়াম ভঙ্গ করে সকল প্রকার কর্ম থেকে নিজেকে বিরত রাখি, আত্মাকে কন্ট্রোল করি, আত্মাকে সংযম করি, ধৈর্য ধারণ করি। কি বলে, মনে অনেক কিছুই আসে, কিন্তু না, সবুর করতে হবে, এই নাফসদি সবুর কর, আর কিছুক্ষণ সময়, তাই না? ধৈর্যের পরাকাষ্ঠ আমরা প্রদর্শন করে থাকি সিয়ামের মাধ্যমে। আত্মত্যাগের প্রধান আমরা প্রমাণ করে থাকি, প্রদর্শন করে থাকি সিয়ামের মাধ্যমে। আমাদের সিয়ামের মাধ্যমে যেমন করে আমাদের খাওয়া পান করা পরিহার করে দিই, অনুরূপভাবে আমরা আমাদের জবানকে কন্ট্রোল করি কি থেকে? অশ্লীল কথা থেকে, গীবত থেকে, পরনিন্দা থেকে, হিংসা থেকে, পাপ থেকে আমরা বেঁচে থাকি। তো বন্ধুগণ, এই সিয়ামের মাধ্যমে একজন বান্দা তার ইমানকে উন্নতি করার যত প্রক্রিয়া আছে, তার মধ্যে উল্লেখযোগ্য প্রক্রিয়া হলো আপনার সিয়াম সাধনা করা। সিয়াম শুধু পালন করলেই হবে না। হ্যাঁ, অনেক ব্যক্তি সিয়াম পালন করে কিন্তু সিয়ামের নেকি নাই, শুধু সিয়াম রাখাই হয়। আপনাকে যথাযথভাবে সিয়াম সাধনা করতে হবে। বন্ধুগণ, আসুন, আত্মশুদ্ধি করব কিভাবে? আর আত্মা দুটো জিনিস, আত্ম এবং আত্মা। আত্ম হলো নিজ ব্যক্তি। আত্ম শব্দটির পরে অন্য শব্দ যদি সংযোগ না হয়, তাহলে এর কোনো অর্থ প্রদান করবে না, কোনো অর্থ হবে না। আত্মর পরে আরেকটা শব্দ যোগ করতে হবে, আত্মশুদ্ধি, আত্মসংশোধন, আত্মপবিত্রকরণ, তাহলে এর অর্থ দাঁড়াবে। বোঝা গেল ভাই? আত্ম মানে নিজকে কি করবেন? সংশোধন করবে, নিজকে পবিত্রকরণ করবে, তাই না? তাহলে নিজের ভিতরে কি আছে? আত্মা। তো যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করে, পবিত্র করে, সংশোধন করে, কি থেকে? আল্লাহ, সকল প্রকার আল্লাহর নাফরমানির কর্ম থেকে। যে সকল কাজ করলে আল্লাহর নাফরমানি করা হয়, ওই সকল কাজ থেকে সে তার আত্মাকে পবিত্র করবে, তাই না? গুনাহের কাজ, জিনা, ব্যভিচার, অপকর্ম ইত্যাদি সকল প্রকার, যত প্রকার মাসি আছে, যে কাজ করলে আল্লাহ নাফরমানি করা হয়, ওই কাজ থেকে নিজের আত্মাকে পবিত্র। তা আত্মাকে পবিত্র করবেন কী করে? ওই কাজকে ছেড়ে দিয়ে, ওই কাজ সমূহকে পরিহার করে দিয়ে, নিক্ষেপ করে দিয়ে, ছেড়ে দিয়ে আত্মাকে পবিত্র করবেন। বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সকলের দাওয়াত কি ছিল? আত্মাকে পবিত্র করো, নিজকে সংশোধন করো, তাই না? কিসে থেকে? প্রত্যেক নবী রাসূলগণ যখন যে যুগে আগমন করেছেন, ওই সময় ওই যুগে লোকদের যে কর্ম ছিল শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করতো তারা। কেউ করতো সূর্যের পূজা,
কেউ চন্দ্রের পূজা, কেউ আগুনের পূজা, কেউ ব্যক্তির পূজা ইত্যাদি, এগুলো সবই শিরক। ওই শিরক থেকে মানে ওই সমস্ত বস্তুর উপরে তাদের অন্তর থেকে একটা ভক্তি ছিল, তো তাদের অন্তরকে তাদের উপরে ভক্তি উঠিয়ে নিয়ে অন্তরকে পবিত্র করা আর আমলকে পরিশুদ্ধ করা, বিশ্বাসের পরিবর্তন, আত্মার পরিবর্তন হবে, শুদ্ধ হবে বিশ্বাসের পরিবর্তন ঘটিয়ে। তারা যেভাবে ওই পাথরের মূর্তির প্রতি তাদের অগাধ বিশ্বাস ছিল, ওই বিশ্বাসকে লাথি মেরে দিয়ে এক আল্লাহকে বিশ্বাস করবেন, এর মাধ্যমে হল আত্মার পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন মক্কায়। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ বলেন তিনি সেই মহান সত্তা যিনি উম্মীদের মাঝ থেকে উম্মীদের মধ্যে একজনকে রাসূল করে পাঠিয়েছেন। কেন? তিনি কি করবেন? ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তাদেরকে পুত পবিত্র করবেন, তাজকিয়া করবেন, পরিশুদ্ধ করবেন এবং তাদেরকে জ্ঞান এবং হিকমা শিক্ষা দিবেন। এইখানে পরিশুদ্ধ কিসে থেকে? মক্কা লোকেরা তখন কি করত? মক্কার লোকদের প্রধান কর্ম ছিল আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে শিরিক। তারা তাদের স্বহস্তে নির্মিত লাত, মানাত, উজ্জা, হবল এই সকল মূর্তিদের তারা মূর্তিগণকে নিজের হাতে বানিয়ে তাদেরকে আবার পূজা করত। চিন্তা করেছেন? হ্যাঁ, আরে এর চেয়ে বড় পাগল আছে নাকি? হ্যাঁ, দুর্গা দেবীর মূর্তি বানিয়ে তাকে ভোগ দিয়ে লাথি মেরে আবার গঙ্গায় ভাসিয়ে দিল। এটা কেমন করত? তো ওরা করতো কি, তাদের এই হাতের তৈরিকৃত মূর্তিদেরকে তারা পূজা করত। শিরিক। ইউযাক্কিহিম, তাদেরকে শিরিক থেকে পুত পবিত্র করবে। ওই ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, এবং তাদেরকে কিতাব কোরআন শিক্ষা দিবেন এবং হিকমা সুন্নাহ শিক্ষা দিবেন, যদিও তারা ইতিপূর্বে ছিল উদাসীন, গাফিল। বন্ধুগণ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীগণ কি করেছেন? স্বজাতিদের কর্মের বিশ্বাসের সংশোধন করেছেন আর কর্মের সংশোধন। হ্যাঁ, যে বিশ্বাস হবে এক আল্লাহর পথে আর কর্ম হবে রাসূলদের সুন্নাত অনুযায়ী, নবীগণের সুন্নাত অনুযায়ী। বুঝছেন? কি বলেন? বর্তমানে বিশ্বাস এবং আমল নবীদের মতো আছে কি? আছে? নাই। দেশের প্রত্যেকটি আনাচে কানাচে মন্দির, দরগা, দুর্গা, মাজার এবং কবরের আস্তানা। মানুষেরা ওই কবরবাসীকে সেজদা করছে এবং তাদের আমল হলো রাসূলের সুন্নাত বিবর্জিত আমল। ওই সকল লোকেরা তাদের আত্মাকে পুত পবিত্র করার জন্য, তাজকে নাফস করার জন্য তাদের কিছু হাতে গড়া তৈরিকৃত নীতিমালা দিয়েছে। ওরা বর্তমান যুগে যারা প্রকাশ্য আল্লাহর সাথে শিরিক করে, সুন্নাতের অবমাননা করে, ওই সকল লোকেরা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য কিছু নীতিমালা তারা নির্ধারণ করে দিয়েছে। তাদের মন গড়া নীতিমালা, এগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। তাহলে যে প্রত্যেক যারা পীর আছে, মুরিদ আছে, প্রত্যেক পীরের মুরিদগণকে তারা 6টি লতিফা, কিছু তরিকিয়া, নিয়ম নীতি শিক্ষা দিয়েছে। তুমি এভাবে চললে এভাবে তোমার আত্মা পবিত্র হবে। পীরদের 6 লতিফের জিকির আমি জানি না, 6 লতিফের জিকির। এক পীর আছে
নাফি ইসবাতের জিকির, নাফি ইসবাতের। কিছু পীর বলেছে তুমি তো রাসূলের পাগল, মুরিদরা রাসূলের পাগল, ওদের না আছে নামাজ, না আছে রোজা, না আছে হজ, না আছে যাকাত, শুধু রাসূলেরই পাগল, পাগলামি করে বেড়াই মজনু। আমি তায়েফে কোম্পানি ভিলাতে একটা প্রোগ্রামে গেছিলাম। কিছু লোক বসলো, কিন্তু একজন লোক আসছে না আর কি। আমরা সামনে দিয়ে ও হেঁটে যাচ্ছে, ঘোরাঘুরি কাছে। বললাম, ভাই লোকটা হাতে কেন তসবিহ আছে? যে ভাই ওটা রাসূলের পাগল। ওই যে ওটা রাসূলের পাগল, দেখেছেন? রাসূলের পাগল নামাজ পড়ে না, বলছে নামাজই পড়ে না, 24 ঘন্টা জিকির করে। দেখেছেন? ও এক পীরের মুরিদ, ওকে রাসূলের পাগল বানিয়ে দিয়েছে। কিছু লোক আল্লাহর পাগল, এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য স্টেজে উঠে ওই বক্তার উপরে লাফালাফি করে পড়ে যায়, আবার আসমান ছেদ করে আসমানে উঠতে চায়। আল্লাহর পাগল, দেখেছেন? আল্লাহু আকবার। যারা মানুষকে আল্লাহর পাগল বানায় তারা তাজকে নাফসের জন্য কি করেছে? ইসবাত এবং নাফির জিকির তারা শিখিয়ে দিয়েছে। প্রথমে জিকিরের মাহফিলে বসে 100 বার চোখ বন্ধ করে বলতে হবে, প্রথমে নিজের অস্তিত্বকে বিলীন করতে হবে। আমি নাই, সে নাই, তুমি নাই, কিছু নাই, আছে শুধু আল্লাহ। সবকে না অস্তিত্বহীন করে দিয়ে আল্লাহর অস্তিত্বে নিয়ে আসা প্রথম তাদের সবক। অতঃপর চোখ বন্ধ করে বলবে মরতে হবে 100 বার, মরতে হবে 100 বার। তারপরে 100 বার বলবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কি এটা হলো কিসের জিকির? নাফি। চিন্তা মানে আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, তাহলে 100 বার করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আল্লাহকে অস্বীকার করার তালিম হলো নাফি। অতঃপর আবার বলবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। বুঝছেন? এই তালিমটি একটা হক্কানি পীরের তালিম, সে নাকি হক্কানি। আর যে হক্কানির কাজ এত জঘন্য, যারা না হক্কানি তাদের কাজ আরো কত খারাপ, চিন্তা করেছেন? এই হলো আমাদের দেশের মানে বিভিন্ন গদিরসীন পীরদের খানকায় সকল তালিম দেওয়া হয়, সব কুফরি তালিম। কুফরি মানুষকে কাফের বানানো হয়। কয় মিনিট সময় আছে? হ্যাঁ, চালাবো কিছুক্ষণ, চলবে? একটা আমি কিছু ওই সংগ্রহ করি, কিন্তু এটাকে আবার বই আকারে আমি ছাপাতেও পারি না। আমার এলেম কালাম একটু কম, আর বুদ্ধি শুদ্ধিও কম, জ্ঞান গরিমে। তা আমি এটা সংগ্রহ করছিলাম কিছু, যে কিছু করবো। তো বইটার নাম দিয়েছিলাম আমি ভাবনা। হ্যাঁ, আর সব কিছু নিয়ে ভাবতে হবে আর কি। তো ওখানে আমি কিছু এই দলিলাদি প্রমাণাদি পেশ করেছিলাম, না সংগ্রহ করেছিলাম। ওখানে যারা পীর সাহেব আছে, পীর সাহেবদের একটা তালিম হলো মুরিদের কাছে। বলবে প্রথমে ওই পীরকে, ওই মুরিদকে পীরের সামনে নির্জীব নড়াচড়াহীন অবস্থায় বসতে হবে। অতঃপর পীর সাহেব যে তালিম দিবে ওই তালিমটা তাকে বারবার আওড়াতে হবে। অতঃপর সেই ব্যক্তি নিজেকে পীরের কাছে ফানাফি শাইখ করবে। ফানাফি শাইখ, ফানা মানে বিলীন করে দেওয়া, শাইখ মানে শাইখের কাছে। শাইখ তাকে যে তরিকা, যে নিয়ম, যে পদ্ধতি শিখিয়ে দিয়েছে ওটাই সে আওড়াবে, ওর কাছে সে নিজেকে বিলীন, তার কিচ্ছু নাই। শাইখ যা বলে, এই জন্য আমাদের পীর সাহেব বলেছে, হ্যাঁ, আরে পীর সাহেব বলেছে এটা ছাগল তো ছাগলই, হ্যাঁ, খাসি তো খাসি। এখন ওই পীর সাহেবের শিক্ষা অনুযায়ী আওড়াতে থাকবে। 1 নম্বর, এটা কি বলে? প্রথম স্তর নিজের সত্তাকে পীরের কাছে বিলীন করে দিয়েছে। অফিসকে দেখানোর জন্য একটা ছবি তুললাম, তো আমাকে না, এটা ভিডিও। তাই বুঝতে পারলেন? এভাবে কিছুদিন যাওয়ার পর কি ফানাফিল্লাহ কি হলো? আল্লাহর সত্তায় নিজেকে বিলীন করে দেওয়া। হ্যাঁ, যা দেখছে সবই আল্লাহ। কি দেখছে? যা দেখছে
সবই আল্লাহ। এইভাবে চললো কিছুদিন, তারপর হলো কি, যেহেতু তার নিজের সত্তাকে আল্লাহকে সে বিলীন করেছে, তখন কি হবে? বাকা বিল্লাহ, আল্লাহর সাথে অবস্থান, মানে সে এবং আল্লাহ এক হয়ে গেছে, একাকার হয়ে গেছে। এখন তার মাঝে আর ওই আল্লাহর মাঝে কোনো পার্থক্য নেই, বাকা বিল্লাহ। তাহলে যখন বাকা বিল্লাহ হলো, তখন কি হলো? কে কার ইবাদত করবে? হ্যাঁ, কে কার ইবাদত করবে? তার কোনো ইবাদত লাগবে না, বুঝছেন? এই জন্য অনেকে মুরিদ ইবাদত করে না, অনেক পীর তো করেই না, মুরিদরা করে না। তো ভাইয়ের আমার, এই হলো একটা পীরদের নিজস্ব চিন্তা চেতনায় তৈরিকৃত কিছু নিয়ম নীতি শিক্ষা দিয়ে তাদের মুরিদের তারা কি করে? আত্মশুদ্ধি করার প্রক্রিয়া তারা প্রদান করে। বন্ধুগণ, আত্মশুদ্ধি করার প্রক্রিয়া হলো এই সহিশুদ্ধ প্রক্রিয়া, যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক প্রক্রিয়া, যেটা সাহাবে কেরাম করেছে, সেই প্রক্রিয়া কি এটা আমাদের জানতে হবে। আর আত্মশুদ্ধি, আত্মা, নিজের আত্মাকে এটা কি ভিডিও করলেন? একটা ভিডিও সব কিছু করছে। নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। কী দিয়ে করবেন? প্রথমত আল্লাহকে এক বলে বিশ্বাস করা, তাই না? দ্বিতীয়ত রাসূলুল্লাহ সুন্নতের প্রতি আমল করা। তিন নম্বর কোরআন তেলাওয়াত করবেন। কিভাবে? জেনে এবং বুঝে। কোরআন বুঝে তেলাওয়াত করবেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন নিয়ে কেন তাফাক্কুর করে না, নাকি তাদের অন্তরে তালামারা আছে? চিন্তা করেছে? আপনাকে কোরআন পড়বেন অত্যন্ত বিনয়ী করছে। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম পড়ার সময় আপনাকে তো নম্র হতে হবে, বিনয়ী। হ্যাঁ, কখনো আপনার চোখে ঝর্ণার পানি আসবে, ক্রন্দন আসবে। হ্যাঁ, কখনো আপনার অন্তরে একটা মুচকে হাসি আসবে কোরআন শুনে। কি বলে? এইভাবে কোরআন পড়বে। যত কোরআন পড়বেন, আপনার অন্তরের গলিজ, অন্তরের ঘৃণা বিদ্বেষ পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে আছে শেফা, আর মুমিনদের জন্য হলো রহমত। শেফা কিসের থেকে? আপনার মনের যতগুলো খারাপই আছে, মনের খারাপ, মনের কুটিলতা, মনের কলুষতা, মনের বদমাইশি, সকল কিছু থেকে আপনার অন্তরকে পরিষ্কার করে কোরআন। সুতরাং যদি এভাবে আপনি কোরআন পড়তে পারেন, তাহলে কি হবে? কিছু পরিবর্তন হবে। বোঝা গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এটা বলে শেষ করব, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কি বলে? অনেক সম্পদের মালিক, ইনভেস্টর, কোটি কোটি টাকার মালিক, কে বলে? হ্যাঁ, গাড়ি বাড়ি প্রচুর করেছে, হ্যাঁ, কাজ আসবে? কিছুই কাজ দিবে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন মাল এবং সন্ততি কোনোই কাজ আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিন্তু যে ব্যক্তি তার সালিম অন্তর নিয়ে আল্লাহর কাছে যাবে, সালিম অন্তর নিয়ে। ফাআম্মা মান তাগা ওয়া সারাল হায়াতাদ দুনিয়া ওয়া আম্মা মান ওয়ানাহান নাফস ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। অন্তরকে হাওয়া থেকে আপনাকে বাঁচাতে হবে। হাওয়া মানে কি? প্রবৃত্তি, যা চাই তাই করছি, এটা হলো প্রবৃত্তি। প্রবৃত্তিকে ও এলাহ বানিয়ে সে অনুযায়ী চলছে, এটাই প্রবৃত্তি। প্রবৃত্তি থেকে আপনাকে পবিত্র করতে হবে। তাহলে আমরা কি হব? আমাদের ঈমানকে মজবুত করে সুন্দর করে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে সক্ষম হব। বন্ধুগণ, আর আমি লম্বা করছি না, এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু লাগাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।